সাত রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে নিয়ে প্রদেশ বিজেপি অফিসে সংগঠিত হলো সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের দুটি লোকসভা আসনে নির্বাচন সংঘটিত হবার পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন সংঘটিত হবে। বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মেয়র তথা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের ভাব শিষ্য দীপক মজুমদার। এই কেন্দ্রে দীপক মজুমদারকে বিপুল ভোটে জয়ী করতে রামনগর মণ্ডলীর কর্মীর সমর্থকরা সংকল্পবদ্ধ। তাই লোকসভা নির্বাচনের পাশাপাশি এই কেন্দ্রটিতে বিধানসভা নির্বাচনের জয়ের জন্য নির্বাচনী কৌশল অবলম্বন করতে এদিনের এই সাংগঠনিক বৈঠক বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভারও উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা সুনুদার, আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে যাকে আমরা বিশেষভাবে চিনি, আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি। এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা, বুথ প্রেসিডেন্ট, কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের উপর এই দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উৎসাহ, আনন্দ, সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ দ্বারে কাছে নয়, আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র, উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ভোটাবে, এটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য, আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই সাত রামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি, সেই পরিকল্পনা আজকের এই বৈঠক।